আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এহসান গ্রুপকে কেন্দ্র করে এখন পুরো জাতি দুই ভাগে বিভক্ত। একদল হাফিজুরের বিরুদ্ধে সোচ্চার, আরেক দল হাফিজুরকে দোয়া তুলসী পাতা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য নানান প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আর যারা এই প্রয়াস চালিয়ে যাচ্ছে, আসুন তাদের গোঁড়ামি মার্কা যুক্তি নিয়ে একটু আলোকপাত করা যাক। আজ থেকে 2 মাস আগে আমাদের বাংলার প্লেবয় হুজুর মামুনুল হক নারায়ণগঞ্জের একটি হোটেলে তার দ্বিতীয় স্ত্রী সহ আমজনতার হাতে নাতে যখন ধরাশায়ী হন, যদিও আমরা আদৌ জানি না উনি আসলে মামুনুল হকের আইন অনুযায়ী দ্বিতীয় স্ত্রী ছিলেন কিনা। দ্বিতীয় স্ত্রী হয়ে থাকলে সেই দ্বিতীয় বিয়ের কাগজপত্র লেডি কিলার মামুনুল হুজুরের পক্ষ থেকে কিন্তু কেউ গণমাধ্যমে দেখাতে পারেনি। আর সেকেন্ড পয়েন্ট হলো, বৈধ স্ত্রী হয়ে থাকলে হোটেল রেজিস্টার খাতায় দ্বিতীয় স্ত্রীর নামের জায়গায় প্রথম স্ত্রীর নাম কী কারণে মামুন লিখেছিল সেটাও কিন্তু এখনো অনেকের কাছে অজানা। আর তৃতীয় পয়েন্ট হলো, সে যদি আপনার বৈধ স্ত্রী হয়ে থাকে তাহলে বাইরে অবকাশ যাপনের জন্য কক্সবাজার, রাঙ্গামাটির মতো উন্নত ট্যুরিজম জায়গাতে না যেয়ে সাধারণ মফস্বল শহরের ভিতর একটা হোটেলে কেন উঠলেন? একটা কামরার মধ্যে বউয়ের সাথে আরাম আয়েশ করার ইচ্ছে যদি থাকতো তাহলে নিজের বাসভবনে করতে পারতেন। একটা হোটেলে যেই খাট, পালঙ্ক, চেয়ার, টেবিল, খাবার দেবার ব্যবস্থা আছে, নিজের ঘরে তো সেই একই রকম সুবিধার আছে। নিজের ঘর আর একটা হোটেলের কামরার মধ্যে কি পার্থক্য আছে? আর উনি যদি বৈধভাবে দ্বিতীয় বিয়ে করেই থাকেন তাহলে দ্বিতীয় স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে প্রতারণা আর ধর্ষণের মামলা দিলেন কেন? এই প্রশ্নগুলো যখন আমি হেফাজতের কট্টর সমর্থকদের উপর ছুড়ে মারি, তখন ওনাদের ফার্স্ট লজিক হচ্ছে দ্বিতীয় স্ত্রীকে টাকা খাইয়ে লোভ দেখিয়ে হাত করে নিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, ওরা লোভ দেখিয়েছে বা যা কিছু করেছে, মামুনুল হকের বিরুদ্ধে সেই দ্বিতীয় বিয়ের কাগজপত্র দেখালেই তো সত্য মিথ্যে বেরিয়ে যায়। কিন্তু মামুনুল হুজুর কি সেই কাগজপত্র দেখাতে পেরেছে? আর দেশের আইন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রী থেকে তিনি কি অনুমতি নিয়েছেন? এই প্রশ্ন করার পর এবার মামুনুলের সমর্থকদের যুক্তি হচ্ছে, ইসলামী শরিয়া মোতাবেক কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে প্রথম স্ত্রী থেকে অনুমতি নেওয়া আবশ্যক নয় এবং লিখিত বিয়ের প্রয়োজনেও নাই। 2 জন পুরুষ আর 2 জন নারী সাক্ষী হলে যথেষ্ট। তাদের যুক্তি একদম সঠিক, মেনে নিলাম, এটাই ইসলামিক রীতিনীতি। কিন্তু আমার প্রশ্ন হলো, মামুনুল হুজুর যদি ইসলামের রীতি অনুযায়ী বিয়ে করার যখন এত আগ্রহ, তাহলে প্রথম বিয়ে করার সময় বাংলাদেশের আইন মেনে লিখিত বিয়ে করলেন কেন? সেটাও তো ইসলামী রীতিনীতি মেনে করতে পারতেন। কি এমন কারণ ছিল যে তিনি প্রথম বিয়ে বাংলাদেশের আইন মেনে বিয়ে করেছেন, আর কোন কারণে দ্বিতীয় বিয়ে ইসলামের আইন অনুযায়ী বিয়ে করেছেন? যখন এই যাবতীয় সকল প্রশ্ন তাদের দিকে করি, তখন উত্তর দিতে না পারে এবার তারা বলে, বাংলাদেশে ডক্টর সাবরিন, ফাফিয়া, বসুন্ধরার এমডি সহ বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা যখন বিভিন্ন মেয়েদের সাথে যৌন কার্যে লিপ্ত থাকে তখন এদের বিচার হয় না কেন? শুধু মামুনুল হক দ্বিতীয় বিয়ে করেছে বলে এত বিষ? তো এর দ্বারা বোঝা গেল, যখন নিজ দলের হুজুররা গাড্ডে পড়বে তখন কথায় কথায় এইসব প্রসঙ্গে টেনে নিয়ে আসবে। আমার যুক্তি হলো, এইসব ফাফিয়ারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঁচে যাবে বলে কি আপনাদের হুজুররা কি তাও করে যাবে? এদের বিচার হয় না দেখে মামুনুলদেরও 7 খুন মাফ করতে হবে, এটা কি মিন করতে চাচ্ছেন? এবার সাম্প্রতিক গঠিত হাফিজুর হুজুরের প্রসঙ্গে আসি। যখন কুয়াকাটা হুজুরের স্ক্যান্ডাল সবার গোচরে আসে, তখন আমি শুরু থেকে প্রেডিকশন দিয়েছিলাম যে এই হেফাজতের সমর্থকরাই একদম ঠিক সেম মামুনুল হুজুরের ঘটনার মতো এখানেও উদাহরণ টেনে নিয়ে আসবেন। অমুকে এটা করলো, তার বিচার হয় নাই, কুয়াকাটার হুজুর বেলায় কেন এটা হবে? এবং মজার ব্যাপার হলো, হয়েছেও তাই। তারা পুরনো কাসন্দি উঠাতে যেয়ে এবার মাশরাফিকে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন। এবার তারা বলছেন ইবালি এমডির বিচার হয় না, তাসনের মতো সেলিব্রিটিরা ইবালিকে প্রমোট করেছে। মাশরাফি ই অরেঞ্জ নামক যে ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণা করেছে, সেই প্রতিষ্ঠান যে গ্রাহকের সাথে প্রতারণা করেছে তাদের বেলায় বিচার হয় না কেন? তো ব্রো, প্রথমে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মাশরাফি বা তাহসান যারাই বলেন, তারা এজ এ ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে তাদের ফোনের প্রচারণা চালিয়েছে। তারা সেসব প্রতিষ্ঠানের কোনো কর্ণধার না যে তাদের উপর ব্লেম করা হবে। তাদের কাছে হাজার হাজার প্রতিষ্ঠান আসে তাদের ফোনের প্রচারণা করার জন্য। এখন তাদের ফোনে প্রচারণা করার পর যদি কোনো গ্রাহক প্রতারিত হয় তাহলে সেটার সম্পূর্ণ দায়ভার কি তারা নিবে? একটা প্রতিষ্ঠানের বিতর্কতভাবে কি হচ্ছে বা না হচ্ছে সেসব খবর নেওয়া তো তাদের পক্ষে সম্ভব না। তাই আইনের মারফাস দিয়ে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশনে যেতে চান সেটাও পারবেন না। এসব সেলিব্রিটি একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি করেছে এবং সেই সময়ের ভিতর তারা প্রচারণা কার্যক্রম চালিয়েছে। এখন চুক্তি শেষ, তাই সেই প্রতিষ্ঠানের সাথে সেই সেলিব্রিটির আর কোনো সম্পর্ক নাই। বাট তাই বলে যে তারা সেই দায় থেকে একদম এড়িয়ে যেতে পারবেন সেটাও কিন্তু না।
আইনগত দিক থেকে হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু নৈতিক দিক থেকে তারা পার পেয়ে যাবে এমন কিন্তু না। ধরুন কোনো এক সেলিব্রিটি জেনে হোক বা না জেনে হোক একটা প্রতিষ্ঠান নিয়ে প্রচারণা করলো, পরে দেখলো সেই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ফ্রড, আর তারা সেসব প্রতিষ্ঠানের প্রচারণার কারণে লাখ লাখ মানুষ প্রতারিত হয়েছে। তাই যেসব সেলিব্রিটিরা পণ্য প্রচারণা করেন তাদের কাছে অনুরোধ থাকবে যে কোনো পণ্য প্রচারণা করার আগে অবশ্যই যতটুকু সম্ভব সেই প্রতিষ্ঠানের খোঁজখবর নিয়ে তারপর প্রচারণা করুন। এখন হাফিজুর রহমানের প্রসঙ্গে আসি। এখানে একটি প্রশ্ন সামনে আসে, 2017-এর দিকে হাফিজুর রহমান যখন একটি ওয়াজে এই এহসান গ্রুপ নিয়ে প্রচারণা যখন করেছেন, সেখানে তিনি কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রচারণা করেছেন নাকি সেই প্রতিষ্ঠানের শেয়ার পার্টনার হিসেবে প্রচারণা করেছেন বলেন? কোনো আলেম বা ওলামায়ে কেরাম কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছে এমন আমার বাপের জন্মেও শুনিনি। এখন যুক্তিতর্কে হাফিজের কোনো চামচা ভক্ত এসে যদি বলে হাফিজ হুজুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এহসান গ্রুপের হয়ে কথা বলেছে, তাহলে এই দেশের জাতি বিষ খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখবে না। এখন শুভেচ্ছা দূত হয়ে এহসান গ্রুপের হয়ে কথা বলেছেন নাকি মালিক পক্ষ হিসেবে তাদের পক্ষে কথা বলেছেন, সেটি আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। অলরেডি এহসান গ্রুপের 2 গডফাদারদের ডিম থেরাপি দিয়ে বেশ কয়েকজন বক্তাদের নাম বের করেছে বলে গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এর ভিতর হাফিজ হুজুরের নাম চলে আসে, তাহলে যে কোনো সময় হাফিজ হুজুরের কোমরে দড়ি পড়তে যে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। পরিশেষে হাফিজ হুজুরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। হুজুর হাফিজুর, আপনার মতো সংকীর্ণ মনের মানুষ গোটা বাংলাদেশে আর আছে কিনা তা আমার জানা নেই। একজন আলেমের মাহফিলে লাখ লাখ জনতার ঢল নামে, সেটা আপনার সহ্য হয় না একমাত্র আপনার হিংসাত্মক বিদ্বেষের কারণে। তাই মিজানুর রহমান আজহারের মতো বরেণ্য আলেমকে হেয় প্রতিপন্ন করার জন্য ওরে বাটপার, ওই দলের দালালি ছাড়, তারপরে ময়দানে দেখি খেলা কেমন হয়, এসব আপনি বলেছেন। অথচ এই মিজানুর রহমান হুজুর কওমি আলেম সহ অন্য কোনো দলের আলেমদের নিয়ে কোনো ধরনের বিরুদ্ধোচ্চারণ করেননি। যেই মাওলানা সাইদি বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে কওমি মাদ্রাসা হতে শুরু করে সব দলের আলেমদের সাথে ভেদাভেদ না রেখে সবসময় ফাঁসে থাকার চেষ্টা করেছেন, সেই সাইদিকে নিয়ে কটাক্ষ করেছেন সরকার থেকে ফয়দা ফিকির পাওয়ার জন্য। আপনি যে এত বড় সুবিধাবাদ জিন্দাবাদ তার আর একটা প্রমাণ দেই। আপনার কওমের ছাত্র সহ নেতৃস্থানীয় আলেম যেখানে মোদি বিরোধী আন্দোলনে নেমেছে এবং পুলিশের ধরপাকড় হতে শুরু করে মার খেয়ে রাস্তায় শুয়ে পড়েছে, তার বিপরীতে আপনি ছিলেন একদম নীরব। আপনি এমন এক কিসিমের ভণ্ড, যেখানে সুবিধা পান সেখানে ছক্কা মারেন, আর যেখানে সুবিধা নেই সেখানে ছক্কা তো দূর, সিঙ্গেল মারারও প্রয়োজন মনে করেন না। আমি আমার জীবদ্দশায় আপনার বয়ান যতগুলো দেখেছি, আপনার বয়ান জনপ্রিয় হবার পর থেকে আপনার মধ্যে অহংকার দাম্ভিকতায় ভরে গেছে, যা আপনার প্রত্যেকটি বয়ানের শরীরের ভাষা বোঝা যায়। আপনার বক্তৃতার এক্সপ্রেশনের মধ্যে একটা দাম্ভিকতার আলামত খুঁজে পাই। এমনভাবে কথা বলেন যেন মনে হয় আপনার উপর আর কোনো বড় আলেম এই দেশে আর নাই। আপনার দাম্ভিকতার আরেকটা নমুনা দেই। আপনি যখন একটি ওয়াজে বাটফার প্রতিষ্ঠান এহসান গ্রুপ নিয়ে সাফাইগাইতে যে বলেছেন যে যেখানে হাফিজুর রহমান সিদ্দিকীর মতো লোক এই প্রতিষ্ঠান বিনিয়োগ করার কথা বলেছে, সেখানে আর কোনো প্রশ্ন আসার কথাই নয়, তবুও যে প্রশ্ন করবে সে নাকি মুনাফিক হবে। তো হুজুর, তাও মেনে নিলাম আপনার কথা সঠিক। আপনার কথা সঠিক হলে তাহলে এখন এহসান গ্রুপের প্রধান 2 পীর দরবেশ আজ জেলে কেন? এই প্রতিষ্ঠানের গ্রাহকরা আজ কেন টাকার জন্য পথে পথে ঘুরছে? এখন আপনার মুখে কথা ফুটছে না কেন বলবেন? অন্যকে মুনাফিক বানাতে যে এখন নিজে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়ে গেছেন। আপনার সম্মান আর অহংকার সব মাটিতে মিশে গেল। ছোটকালে মুরব্বীদের থেকে একটা লাইন শিখেছিলাম, অহংকার পতনের মূল, সেটি এখন আপনার দ্বারা প্রমাণিত হলো। আপনার মতো কাঠমোল্লাদের জন্য আজ সেকুলাররা আরো সুযোগ পেয়ে যাবে ইসলাম আর হুজুরদের নিয়ে চাটুকারিতা করার জন্য। খোদার কাছে প্রার্থনা করুন প্রশাসন এই পতনে যারা জড়িত সেই লিস্টে আপনার নাম যেন না আসে। যদি আসে তাহলে মামুনুল স্ক্যান্ডাল ফাঁস হবার পর হুজুরদের উপর যে বাকি 4 আনা বিশ্বাস অবশিষ্ট ছিল সেটাও আর থাকবে না। আল্লাহ আমাদের এইসব প্রতারকদের হাত থেকে হেফাজত করুন, আমিন।